নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আপনাদের সামনে আজকে আমার ছাদ বাগানে আমার ড্রাগন ফ্রুট গাছের কালেকশনগুলো দেখাবার জন্য। এই যে এখানে যে কটা ড্রাগন ফ্রুট গাছ দেখতে পাচ্ছেন আপনারা, এই সমস্ত গাছগুলোই একটা মাদার প্ল্যান্ট থেকে আমরা কাটিং করে করে তারপরে তার চারা বানিয়ে সেগুলোকে তৈরি করা হয়েছে। আর প্রত্যেকটা গাছই দেখছেন আমার ছাদে লাগানো আছে, সমস্তটাই কোনোটা প্লাস্টিকের ক্যারেটে, কোনোটা সিমেন্টের টবে, কোনোটা বালতিতে, এরকম করে করে লাগিয়ে আমরা বানিয়েছি। ঠিক আছে, বহুদিন সময় লেগেছে এগুলো বানাতে, এগুলো একদিনে বা এক মাসের ইয়ে না। এই যে সেই মাদার প্ল্যান্ট যেটা আমরা নার্সারি থেকে কিনে নিয়েছিলাম, ঠিক আছে, এক পিসি কিনে এনেছিলাম, জাস্ট একটা ডাল কিনে এনেছিলাম, সেইটা থেকেই এত কিছু তৈরি হয়েছে। ঠিক আছে, প্রথম প্রথম তো মানে কী বলবো, আমরা ড্রাগন ফ্রুট গাছ সম্পর্কে কিছু জানতামই না, কিছু বুঝতামই না, কোনো বহু বছর কোনো ফল আসেনি। তারপরে খুব একটা আমার ইন্টারেস্টও লাগতো না, হচ্ছে না। কিন্তু তারপর যখন ফলটা এলো, ফলটা খেয়ে দেখলাম ওয়াও, সো সুইট, সো টেস্টি। ঠিক আছে, যে আমরা তখন থেকে কেয়ার নেওয়া শুরু করলাম, একে গ্রো করা শুরু করলাম, গ্রো করে আজকে এত দূর চলে এসছে। ঠিক আছে, এই প্রত্যেকটা গাছ যেগুলো দেখছেন এগুলো সবকটাই একই সিঙ্গেল ভ্যারাইটি। এগুলো ফলটা কালারটা হচ্ছে আপনার বাইরের স্কিনটা একটু রেড কালারের, মানে পিঙ্কিশ রেড কালারের, আর ভিতরের পাল্পটা যেটা মেন ফ্রুটটা সেটা হচ্ছে আপনার একটু ডিপ কালারের পিঙ্ক। খুব সুন্দর, খুবই মিষ্টি খেতে। ঠিক আছে, ফলটাও বেশ অ্যাভারেজ, সাইজটাও খুব সুন্দর হয়, বেশ হাতে মুখের মধ্যে এখন চলে আসে, একটা বেশ ভালো বড় রকমের ফল হয়। আপনাদের দেখাবো যখন এই গাছ থেকে কোনো ফল আসবে, তো সেই ফলটা আপনাদের দেখাবো কেমন দেখতে। ঠিক আছে, আপনাদের তার টেস্ট সম্পর্কেও বলবো, যে কেমন খেতে, কীরকম টেক্সচার, সমস্ত বলবো। ঠিক আছে, আশা করি বন্ধুরা আমি যে এই ভিডিওগুলো আপনাদের জন্য বানাচ্ছি, আশা করি আপনাদের দেখতে খুবই ভালো লাগছে। যদি আপনাদের আমার এই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে ভালো লাগে, তো অবশ্যই একটা লাইক, একটা শেয়ার করে দেবেন আমার ভিডিওটাকে, আর কমেন্টসে জানাবেন কেমন লাগছে।